আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা দেখছেন ডাব্লুবি রিয়াজুল ইসলাম ইউটিউব চ্যানেল। যিনারা পাপ করেন, জেনা করেন, চুরি করেন, ডাকাতি করেন, আরও অন্যান্য যারা জঘন্যীয় কাজ করে, এদের ব্যাপারে বাশার বিন হায়াত কি বলছেন শুনুন। আচ্ছা, মানুষ যে জিনা করে তার কি মনে হয় না যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? মানুষ যে সুদ খায়, ঘুষ খায়, হে সুদখোরেরা, হে ঘুষখোরেরা, হে মিথ্যাবাদীরা, হে গীবতকারীরা, হে অহংকারকারীরা, হে পাপাচারীরা, হে নিষেধার দ্রব্য পানকারীরা, হে জিনা ব্যভিচার করনেওয়ালারা, হে বেপরদায় চলনেওয়ালারা, একবারও কি আপনার মনে হয় না যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? সাহাবীদের মনে হতো। সাহাবীদের মানে আপনাকে একটা পরিচিত হাদিস মনে করিয়ে দেই, আপনার স্মরণ পড়ে যাবে। মায়েজ বিন মালিক জিনা করেছিল, তাই তিনি অনুতপ্ত হলেন, আল্লাহর সামনে আমি দাঁড়াবো কিভাবে? তাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। এরপরে গিয়ে বললেন, আল্লাহর নবী জি, আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। চলে গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, আল্লাহর নবী জি, আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, যাও চলে যাও। চলে গেলেন। তৃতীয়বার আবার ফিরে আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, যাও চলে যাও। চতুর্থবার আবার ফিরে আসলেন, আল্লাহর নবী জি, আপনি আমাকে পবিত্র করেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। রেগে গিয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, সাহাবীরা জি, মায়েস কি পাগল নাকি? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, ও আমার কাছে বারবার বলছে পবিত্র করে, তো ও কি পাগল যে আমার কথা বোঝে না? তখন সাহাবীরা বলছেন, জি না, ও পাগল নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা মন্তব্য করলেন, ও মদ পান করেছে, তাই না? যে বিবেক হারিয়ে গেছে, তাই আমার কথা বুঝতে পারে না। তখন একজন সাহাবী মুখের সাথে নাককে লাগিয়ে দেখে বললেন, আল্লাহর নবী মদ পান করে নাই। তখন তিনি বললেন, মদও পান করে নাই, পাগলও না, তা আমার কথা বোঝে না কেন? আমি ওকে তো বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, তা আমার কথা বোঝে না কেন? তখন তিনি বললেন, আচ্ছা তুমি কি করেছো বলো। তখন মাইজ বললেন, আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, আমি বিবাহিত, আমি জিনা করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ করলেন, আহ, কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে ক্ষমা চাও, আর তুমি বারবার বলে আমাকে জানিয়েই দিলে। এখন আর কোনো উপায় নেই, এখন বিচার করতে হবে। সাহাবীরা জি, মায়েজ বিন মালিককে মাটিতে পোতো, এরপরে পাথর মেরে 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 তাকে রক্তাক্ত করে মেরে ফেলে দাও। মায়েজ বিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গর্ত করে খুঁড়ে তাকে পাথর দিয়ে দিয়ে মেরে ফেলা হলো। রক্ত লেগে লেগে সাহাবীদের মুখে গায়ে লেগে গেল, ছিটে গেল। তাই সাহাবীরা অভিশাপ করা শুরু করে দিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করলেন, সাহাবীরা শোনো, মায়েজ বিন মালিক যে তওবা করেছে, এই তওবা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে মায়েজের এক তওবাই যথেষ্ট, পৃথিবীর কোনো মানুষের তওবা লাগবে না।